নমস্কার, জয় গুরু। আমাদের ভারতবর্ষ তো হিন্দু সনাতন ধর্মের দেশ, আর সনাতন কথার অর্থই হলো বিস্তারমুখী। অর্থাৎ আমাদের ভারতবর্ষ কিন্তু একদিন সত্যি পৃথিবীর চরম শিখরে অবস্থান করত। আমাদের ভাষা, আমাদের যে শিক্ষা, সংস্কৃতি, সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছি। এবং আমাদের ভারতবর্ষের মাটিতেই কিন্তু মা গঙ্গা প্রভাবিত হচ্ছে। আর আমাদের এই ভারতবর্ষের যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সব থেকে যা সুন্দর তা হলো আমরা এই নারীরা। ভারতের নারীদের সাথে অন্য সমগ্র বিশ্বের নারীদের একটা পার্থক্য বা তফাৎ আছে। আমরা প্রত্যেকটা ভারতীয় নারী সেই ছোটবেলা থেকে মাতৃরূপে নিজেদেরকে প্রকাশ করি। তো এরকমই এই যে আমরা কতটা আমাদের এই ভারতীয় নারীদের মধ্যে আজ হয়তো সমাজ কিছুটা পরিবর্তন হয়েছে, আজ হয়তো সমাজে কিছুটা উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে, তবুও কিন্তু আমাদের মধ্যে অন্য দেশের তুলনায় অনেক বেশি শিক্ষা, সংস্কৃতি, আত্মনিয়োগ, স্বামী সেবা, সন্তান সেবা, সংসারকে কিভাবে সুন্দর করে চলতে হয় তার এক প্রকৃষ্ট উদাহরণ বা প্রকৃষ্ট মানে ব্যাখ্যা আমাদের এই ভারতীয় নারীদের মধ্যেই রয়েছে। এই ভারতীয় নারীরাই তো মানে বিশ্বকে একদিন জয় করার স্বপ্ন দেখে। তো সেই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনার কথা বলি। তো একবার দেওঘরে একজন বিদেশি পর্যটক এসেছেন। তো আমরা সকলেই জানি দেওঘর একটা মনোরম একটা জায়গা, সেখানকার আকাশ বাতাস একটা পবিত্র ভাবের সৃষ্টি করে। তো সেইখানে সেই বিদেশি পর্যটক খুব আপ্লুত সেখানকার পরিবেশ দেখে। তো তার মনে একটা প্রশ্ন, যে সেখানে বিশিষ্ট সমস্ত ঋত্বিক দাদাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনাদের এই ভারতবর্ষেই কেন এত যুগ পুরুষোত্তমের আবির্ভাব ঘটে? এই যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, পরমাংশ রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সকল অবতার পুরুষ কেনই বা এই ভারতের মাটিতে আবির্ভূত হয়? তখন সেই ঋত্বিক দাদারাও একে অপরের মুখ চাওয়াচাই করছে, তারাও সঠিক উত্তরটা বলতে পারছে না, তাদের জানা নেই। সেই সময় সেই দেওঘরেরই একটা বাগানে কাজ করা এক মালি ছুটে এসে হেসে বললেন, তার কারণ হলো আমাদের দেশের মেয়েরা, আমাদের দেশের মায়েরা, যাদের সেবা, যাদের সাহচর্য, যাদের ভালোবাসা, সেবা, প্রেরণা যুগে যুগে যুগ পুরুষোত্তমকে তাদের নিজেদের গর্ভে ধারণ করেন। তাই তো সত্যি তো আমরা এই আমাদের ভারতবর্ষ তো দেবভূমি, বিভিন্ন সময়ে বিভিন্ন যুগ পুরুষোত্তম এসেছে, বিভিন্ন সাধু সন্তরা আমাদের ভারতবর্ষের মাটিতেই কিন্তু আবির্ভূত হয়। তার কারণ আমাদের যে মাতৃরূপ, আমরা মেয়েরাই কিন্তু আমরা লক্ষ্মী রূপে আত্মপ্রকাশ করি, মা সরস্বতী রূপে আত্মপ্রকাশ করি, মা দুর্গা রূপে, মা কালী রূপে, যখন যে রূপে আমাদের প্রয়োজন আমরা যেমন স্নেহ, মমতা, ভালোবাসায় নিজেদের সংসারকে বাঁধতে পারি, তেমনি কিন্তু অসুর বিনাশে সেই রিপু দলনী হয়ে, মা দুর্গা দুর্গতি নাশিনী হয়ে আমরাই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি মা কালী রূপে। তাই আমাদের ভারতীয় যে নারী ঐতিহ্য, আমাদের ভারতীয় যে নারী বৈশিষ্ট্য, তাকেই প্রকৃষ্ট রূপে প্রকাশ করতে এসেছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঘরণী ষোড়শী বালা দেবী, যার শান্ত স্নিগ্ধতার মধ্যে দিয়ে তিনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছে। তিনি তার সমস্ত ভালোবাসা দিয়ে, তার সমস্ত প্রেম দিয়ে স্বামী সেবা করেছে, সন্তানের পরিচর্যা করেছে। তার বড় মায়ের যে জীবন চলনা, বড় মায়ের জীবনের যে প্রভাব, তা কিন্তু কোনো জায়গায় কোনো কিছুতে খান্তি নেই। তিনি সব জায়গায় বিশিষ্টতা লাভ করেছেন এবং আমাদের প্রত্যেকটা নারীকে দেখিয়েছেন কিভাবে নারী স্বাধীনতা বলতে শুধুই মাত্র পোশাকে বা কথায় চাটুরতা নয়। নারী স্বাধীনতা যে সমস্ত কিছুতে পারদর্শী।
এবং মনের দিক থেকে যে অত্যন্ত শক্তিশালী, একটুতেই ভেঙে না পড়া, সমস্ত কিছুর সঙ্গে অন্যায় সাথে আমাদের লড়তে হবে, ভালোবাসাকে জয় করতে হবে, সমস্ত কিছু আমরা সেই বড়মার চরিত্রের মধ্যে দেখতে পাই। তাই তো আজ হাজারো হাজারো কোটি কোটি মানুষ আজ বড়মাকে তাদের আরাধ্য দেবী রূপে নিজেদের হৃদয়ে স্থান দিয়েছেন। তাই ঠাকুর আর বড়মাকে মাথায় নিয়ে চলতে পারলে কিন্তু আমরা আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।